প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে একটি পুকুরের পাড়ে রওনা হলাম, যে পুকুরটি ঐতিহাসিক বিদায় হজের গুরুত্বপূর্ণ একটি স্মৃতি বহন করে আছে। আরবি ভাষায় পুকুরকে গদির বলা হয়। আজ যে পুকুরের উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে রওনা হলাম, ওই পুকুরের নাম খুম। সেই হিসাবে এই পুকুরকে আরবি ভাষায় ঐতিহাসিক গদিরে খুম বলা হয়। গদিরে খুমের সাথে শুধু প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নয়, বরং কম বেশি লক্ষ সাহাবীর স্মৃতি জড়িয়ে আছে। প্রিয় দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, এই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম মাত্র এই বিদায় হজ সম্পর্কে জানেন, এবং বিদায় হজের যে টোটাল প্যাকেজ, এটা একজন মুসলমানের জীবনে একটা সংবিধানের মতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা, মিনা, মুজদালিফায় অনেকগুলো খুতবা দিয়েছেন, কিন্তু হজ সমাপ্ত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরার পথে আরেকটি জায়গায় আরেকটি খুতবা দিয়েছেন, বিশেষ প্রয়োজনে, বিশেষ প্রেক্ষাপটে। ওই জায়গাটির নাম গদিরে খুম। আজ আমরা আপনাদেরকে সেই ঐতিহাসিক গদিরে খুমে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই নবম হিজরির 18 জিলহজের কথা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন শেষে সাহাবীদের বিরাট বহর নিয়ে পবিত্র ভূমি মক্কা শরীফ থেকে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। লক্ষ সাহাবীর বিরাট জমায়েত ধীরে ধীরে এগিয়ে চলেছে মদিনার পানে। আশেপাশে কখনো বিশাল বিশাল পাহাড়, কখনো বা বিরাট মরুভূমি। হজব্রত পালন শেষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে গদিরে খুমের যেখানে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, তা মক্কা শরীফ থেকে 157 কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রিয় দর্শক, আমরা গাদিরে খুমের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা গাদিরে খুমে পৌঁছে যাব। প্রিয় দর্শক, পবিত্র মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব 4 শতাধিক কিলোমিটার, আসা যাওয়ায় প্রায় 900 কিলোমিটার। আসা যাওয়ার পথে জুলহুলাইফা মিকাত ছাড়া অন্য কোনো জায়গা ইতিহাসে এতটা প্রসিদ্ধি পায়নি যতটা এই গদিরে খুম প্রসিদ্ধি লাভ করেছে। এটা প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক খুতবার কারণে যেমন, তেমনি এই খুতবার বিষয়বস্তুর গুরুত্বের কারণেও। এখানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য এক মর্যাদার কথা ব্যক্ত করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কথাও তাগিদ দিয়ে বলেছেন। এখানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের নিশ্চয়তা কোথায়, সে ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন যে ভাষণে, তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন এই গদিরে খুমে। সে কারণেও হেদায়েত প্রত্যাশী প্রতিটা মুসলিমের কাছে এই গদিরে খুম অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। প্রিয় দর্শক, চলে এলাম ঐতিহাসিক গদিরে খুমে। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তৃত একটি জায়গা, একটা মাঠ। মক্কায়ে মুআজ্জামা থেকে এর দূরত্ব 157 কিলোমিটারের মতো। এই জায়গায় পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করেছিলেন বিদায় হজ শেষ করে মদিনা শরীফ ফেরার পথে। এই জায়গাটায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটি দিয়েছিলেন, সে খুতবায় বিশেষভাবে হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং মর্যাদার কথা উল্লেখ করেছেন। ঐতিহাসিক যে হাদিসটি উসুলে হাদিসের পরিভাষায় হাদিসে মুতাওয়াতির হিসাবে পরিগণিত, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক এই মর্যাদাটা ঘোষণা করেছেন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ময়দানে বিদায় হজ শেষ করে মদিনা শরীফ ফেরার পথে। শুধু দর্শক, গদিরে খুম, গদির মানে একটা পুকুর। এই জায়গায় একটা পুকুর ছিল, এখন অবশ্য পুকুর নাই, সবকিছুই সমতল ভূমির মতো আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরের পাড়ে বিস্তৃত মাঠে অসংখ্য সাহাবায়ে কেরামের উপস্থিতিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটি দিয়েছিলেন।
এবং সে কারণে এই বিস্তৃত ময়দান এটা ইতিহাসের অংশ, এটা ইতিহাসের একটা অংশ হয়ে গেছে এই বিস্তৃত ময়দানটা। সকল মুসলিম যেই দেশেরই হোক, যেই জায়গারই হোক, সবাই গদির খুম এবং হাদিসে সিকলাইন সম্পর্কে জানেন। হাদিসে সিকলাইন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। সিকলাইন মানে হলো ভারী জিনিস। আমি দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত ইতরত। এই কথাটিও, এই হাদিসটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বলেছেন, এই সেই জায়গা ঐতিহাসিক গদির খুম। শুধু দর্শক, এই ইতিহাসের প্রসিদ্ধ এই জায়গাটিতে আজ আপনাদেরকে নিয়ে এলাম। আমার ডান পাশে এইদিকে হলো মদিনা শরীফ। মদিনা শরীফ অবশ্যই এখান থেকে অনেক দূরে, আর এই দিকে আমার বাঁ পাশে এটা হলো মক্কায় মুআজ্জামা কেবলার দিক। এবং এখানে জোহফা খুব কাছাকাছি। জোহফা সিরিয়ার যেই মিকাত, সিরিয়াবাসী যদি হজ করতে বা উমরা করতে আসেন তাহলে যেই জায়গা থেকে তারা এহরাম পরিধান করেন, এহরাম বাঁধেন, সেই জায়গাটা হলো জোহফা। আর এই পাশে যেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে যে রেল লাইনটি গিয়েছে, এটা মক্কা শরীফ এবং মদিনা শরীফকে সংযুক্ত করা এই রেল লাইনটি। খুব দ্রুত গতির যে রেলটি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যায়, এই সেই রেল লাইন। প্রিয় দর্শক, এই যে মরুভূমির বালুময় পুরো ময়দান দেখছেন, প্রায় 1500 বছর আগে এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলেছিলেন, আমি কি তোমাদের জীবনের চেয়েও আরও প্রিয় নই? সকল সাহাবী সমস্বরে জবাব দিয়েছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, আলীকে যে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসো, আলীর প্রতি যে দুশমনি করবে তুমিও তার সাথে দুশমনি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে উপরে তুলে এই ঘোষণা দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবী দৌড়ে এসে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিবাদন জানিয়েছিলেন এই ঐতিহাসিক ময়দানে, এবং বলেছিলেন, হে আলী, তুমি সকল মুমিনের মাওলা হয়ে গেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য এই মর্যাদার সাক্ষ্য বহন করে আছে ঐতিহাসিক এই গদিরে খুমের ময়দান। প্রিয় দর্শক, বিভ্রান্ত শিয়ারা এই হাদিসে মাওলা শব্দ দ্বারা খলিফা বেলা ফসল তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মনোনীত খলিফা উদ্দেশ্য নেয়। মাওলা শব্দ দ্বারা এই অর্থগ্রহণ চক্রান্তমূলক, কারণ এর দ্বারা প্রথম 3 খলিফার খেলাফত অবৈধ হয়ে যায়, অথচ প্রথম 3 খলিফার খেলাফত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজমা তথা ঐক্যমত্য দ্বারা প্রতিষ্ঠিত। মূলত এখানে মাওলা মানে ভালোবাসার মানুষ এবং সাহায্যকারী। হাদিসের পরের অংশ এই সাক্ষ্য বহন করে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আলীকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো, আলীকে যারা দুশমনি করবে তুমিও তাদের সাথে দুশমনি করো। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুমিনের মাওলা, তাতে কোনো ঈমানদার মুমিনের সন্দেহ রাখার অবকাশ নেই, এবং অনন্য এই মর্যাদার ঐতিহাসিক সাক্ষী এই গদিরে খুমের ময়দান। এই ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের সুস্পষ্ট দিক নির্দেশনাও দিয়ে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি বস্তু আঁকড়ে ধরে রাখো তবে পথভ্রষ্ট হবে না। একটি পবিত্র কোরআন এবং অন্যটি আমার আহলে বাইত। তারপর আহলে বাইত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সতর্ক বার্তা উচ্চারণ করে বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। অর্থাৎ, আল্লাহকে স্মরণ করো আমার আহলে বাইত সম্পর্কে, আল্লাহকে স্মরণ করো আমার আহলে বাইত সম্পর্কে, আল্লাহকে স্মরণ করো আমার আহলে বাইত সম্পর্কে। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দিয়েছেন গদিরে খুমের এই ময়দানে। প্রিয় দর্শক,
হাদিসে যেই পুকুরের কথা আছে, যেই পুকুরটির নাম খুম, আমি ঠিক সেই পুকুরে দাঁড়িয়ে আছি। এখন অবশ্য পুকুর নাই, পাহাড়ি পানির ঢলে বালু নেমে এটা ভরে গেছে। এই দেখুন, এই পাহাড়ি ঢলের এই পানির সাথে যে বালু এসেছে, এই বালুতে পুকুর ভরে এখন এক ধরনের নালা বা ক্যানেলে রূপ নিয়েছে। এই খুম তথা এই খুম গদির, এটার সন্নিকটেই পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিয়েছিলেন। এই হলো গদির। আর আমার সামনে আপনারা যে বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছেন, এই সমতল ভূমি, এখানে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে এই ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন। আমরা সেই মাঠেই এখন আছি। প্রিয় দর্শক, উম্মতের হেদায়েতের গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দেওয়া হয়েছে যেই ময়দানে, এখানে এসে আমরা কিছুটা আশাহতই হয়েছি। কারণ গোটা মুসলিম জাতির হেদায়েতের দিক নির্দেশনা দেওয়ার ঐতিহাসিক এই জায়গায় একটা সাইনবোর্ড পর্যন্ত নেই। আমরা গুগল লোকেশন ফলো করে এই জায়গা চিহ্নিত করেছি, ঐতিহাসিকতার কোনো চিহ্নই এখানে আমাদের চোখে পড়েনি। মরুময় এই ময়দানের বুক চিরে মক্কা মদিনা সংযুক্ত করা রেল লাইনটি গিয়েছে এই দিক দিয়ে জনমানবহীন নির্জনতায়। এই দিকে অবশ্য কিছু উন্নয়নমূলক কাজও চলছে। শ্রমিকরাও হয়তো জানে না এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম পড়েছে। প্রায় লক্ষ সাহাবীর পদভারে বরকতময় হয়েছে এই ময়দান। প্রিয় দর্শক, আমরা পুরো সৌদি আরবের যেখানেই গিয়েছি সেখানেই দেখেছি বর্তমান সৌদি সরকার ঐতিহাসিক স্মৃতিময় জায়গাগুলোকে সংস্কার করে সংরক্ষণের ব্যবস্থা করছে এবং জিয়ারতকারীদের অবগতির জন্য প্রতিটি জায়গায় সংশ্লিষ্ট তথ্যগুলো সাইনবোর্ড দিয়ে দেখানো হয়েছে। ব্যতিক্রম দেখলাম শুধু এখানেই। এই জায়গা ঐতিহাসিক বিদায় হজের গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে থাকার পরও কেন এখানে কোনো স্মৃতিস্মারক সাইনবোর্ড নেই তা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি অন্যান্য অনেক জায়গার মতো গদিরে খুমকেও ইসলামিক হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে এটাকেও সংরক্ষণের ব্যবস্থা করা হলে তা হবে যার পর নাই প্রশংসনীয়, এবং এটাই মুসলিম বিশ্বের প্রত্যাশা।